আরেকজন প্রশ্ন করেছেন যে এই রমজানে রোজার যে লক্ষ্য উদ্দেশ্য কি এবং এর ফজিলত কি জানতে চেয়েছেন। জি, এটি তো আসলে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে সিয়ামের উদ্দেশ্য এই যে তুমি পানাহার থেকে দূরে থাকলে, তুমি কোনো হারাম কাজ মিথ্যাচার থেকে দূরে থাকলে, যে কোনো অপরাধ বা গুনার কাজ থেকে তুমি যে দূরে থাকলে, তো এর দ্বারা নিশ্চিত একটা সুফল তুমি পাবে, সেটা হলো তুমি একজন মুত্তাকি তাকওয়াশীল আমার বান্দা পরিণত হবে এই এক মাস সিয়াম শেষে। এটা হলো মূল লক্ষ্য। তো এই তাকওয়াটা আসবে কি দিয়ে? কোরআনিক লাইফ, কোরআনিক জীবন যদি তুমি করতে পারো। এই জন্যই রমজানেই তো কোরআন এসেছে, সমস্ত আসমানি গ্রন্থ এই জন্য রমাদানেই নাজিল হয়েছে। পেট খালি হলে ব্রেন শার্প হয়। আমাদের হার্টেও কিন্তু একটা ব্রেন আছে। তো যখন আমাদের পেটটা একটু খালি হয়, আমরা ক্ষুধার্ত থাকি, তখন আমাদের বুদ্ধিটা সতেজ থাকে, পাশবিক শক্তি একটু অবদমিত থাকে, আর আধ্যাত্মিক শক্তি আত্মার শক্তিটা তখন সতেজ থাকে। আর কোরআন তো একটা আত্মা। তো কোরআনিক রূহটা আমাদের মানবিক রূহ যখন এটাকে অ্যাকসেপ্ট করতে পারে, নিজের মধ্যে ডাউনলোড করতে পারে, সেজন্য তার শক্তিটা বাড়াতে হয়। আর তার শক্তি বাড়াবার উপায় হলো পানাহার একটু কন্ট্রোল করা, যাতে কুপ্রবৃত্তি আমাদের সতেজ না থাকে, আধ্যাত্মিক শক্তিটা সতেজ থাকে। এই জন্য এটাই লক্ষ্য, যে আমি সিয়াম আর কোরআন দুই বন্ধু। প্রত্যেক নবীর উপরে আসমানি গ্রন্থ এসেছে সিয়ামরত অবস্থায়, যাতে করে তিনি আসমানি গ্রন্থ সুন্দরভাবে পড়তে পারেন, বুঝতে পারেন, এটা অনুধাবন করতে পারেন, আমল করতে পারেন।